হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য খুব মজার একটা মিষ্টির রেসিপি নিয়ে আসলাম, যেটা কুমিল্লার রসমালাই এর টেস্টকেও হার মানাবে। এতটাই মজার, এতটাই সফট, ইয়ামি, দেখতে যতটা লোভনীয়, খেতেও তার চেয়েও মজার। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আপনারা আমি আজকে আপনাদেরকে শিরা থেকে শুরু করে একদম মিষ্টি বানানো পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে এক বলক এনে তারপর চুলা থেকে নামিয়ে নিলাম। নিয়ে তারপর এটার ভাপটা হালকা কমিয়ে তারপর দিয়ে দিলাম ভিনেগার পানি। আর আমি এখানে ভিনেগার পানিটা নিয়েছি 2 টেবিল চামচ সাদা সিরকার সাথে 1/4 কাপ পরিমাণ পানি মিশিয়ে ওটা আমি সম্পূর্ণটা এটার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি এটা একটু করে নেড়ে দিচ্ছি খুব আলতো হাতে। নেড়ে যখন দেখবেন সবুজ পানি বের হয়ে গেছে ছানা থেকে, তখন বুঝবেন আপনাদের ছানাটা হয়ে গেছে। এখন সাথে সাথে আপনারা পরিষ্কার একটা সাদা কাপড়ের মধ্যে ছানাটা ছেঁকে নেবেন। ছেঁকে তারপর সাথে সাথেই নর্মাল পানি দিয়ে দিবেন 1/2 লিটারের মতো। আমি 1/2 লিটারের মতো পানি দিয়ে তারপর এটা যে এক্সট্রা পানিটা আছে ভালো করে চিপে তারপর এটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঝুলিয়ে দিচ্ছি। এখন আমরা মিষ্টিটা সিদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি শিরা। আর শিরাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণ পানি। এখানে আমাদের ঘন শিরা হবে, তাই আমাদের চিনির পরিমাণটা এখানে বেশি ছিল। তো আমি ওটা সাইডে রেখে দিচ্ছি, এখন বসাবো না। তো এখন 1.5 ঘন্টা পর আমি ছানাটা নামিয়ে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা ঝরঝরে হয়েছে। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, যখন গরুর দুধ দিয়ে আপনারা ছানা করবেন তখন ছানার পানি ঝরার টাইমটা একটু কম লাগতে পারে। 1.5 ঘন্টার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। যখন বাইরের দুধ দিয়ে করবেন প্যাকেটজাত তখন কিন্তু একটু সময়টা বেশি লাগতে পারে। এটা একটু খেয়াল রাখতে হবে। ছানাটা ঝরঝরে অ্যান্ড সফট হতে হবে। তো আমি ছানাটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে মথে নিলাম, একদম সফট করে নিলাম। এখন ছানার সাথে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিশাচ্ছি। যেমন দিয়ে দিচ্ছি সুজি হাফ চা চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি, এলাচ গুঁড়া 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে কর্নফ্লাওয়ারটা মিষ্টিটাকে খুব সফট করবে, খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ারটা ইউজ করার চেষ্টা করবেন। আর সুজিটা করবে মিষ্টিটাকে জালিযুক্ত। তো আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর তারপর প্রায় 2 মিনিটের মতো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, একদম যেন খুব ভালো করে সফটলি মিশাতে হবে। এটা তেল বের করা যাবে না। খুব বেশি যদি ওভার মিক্স করি আমরা, তাহলে ওভার যদি করি তাহলে কিন্তু তেল বের হয়ে যাবে আর মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে প্রথমে। তো আমি যেহেতু রসমালাই করব, খুব ছোট ছোট মিষ্টিগুলো বানিয়ে প্রায় 70 থেকে 80 পিস নিয়েছি। আপনারা ইচ্ছা হলে গোল দিতে পারেন বা লম্বা দিতে পারেন, শেপটা কোনো প্রবলেম নেই। এখন আমি শিরাটা চুলায় বসিয়ে জাস্ট এক বলক যখন আসছে তখন আমি মিষ্টিগুলো দিয়ে প্রায় 6 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম, একদম ফুল হিটে। 6 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। শিরাটা ঘন হয়ে গেছে আরো বেশি, ইভেন মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি পাশের চুলায় রাখা একদম ফুটন্ত বলক তোলা গরম পানি দিয়ে দিচ্ছি মিষ্টির শিরাটাকে। এখন আমি পাতলা করে নিব যেন মিষ্টিটা সফট থাকে। প্রায় 3 কাপের মতো দিয়ে দিলাম গরম পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও আমি 6 মিনিটের মতো এটাকে জাল করলাম। 6 মিনিট পর এটা শিরাটা কিন্তু আবার ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি প্রায় 6 থেকে 7 মিনিট আরো জাল করলাম। জাল করার পর এখন আমি শিরাটাকে আরো ঘন হয়ে গেছে, পাতলা করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 ডাবুর গরম পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা। এখন আমি চুলাটা অফ করে দিলাম। অফ করে এটা মিষ্টিটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলা কেমন হয়েছে। আর এই মিষ্টিগুলো আমরা ছেঁকে তারপর যেহেতু রসমালাই বানাবো, তো এটা ছেঁকে তারপর আমরা মালাইয়ের মধ্যে দিব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা জালিযুক্ত হয়েছে। এখন আমি ছেঁকে নিচ্ছি মিষ্টিগুলা। আর ছেঁকে আধা ঘন্টার জন্য এটা সাইডে রেখে দিচ্ছি যেন পানিটা এক্সট্রা পানিটা রসটা ঝরে যায়। এখন এখানে আমি 1 লিটার দুধকে প্রায় অর্ধেক করে নিলাম, 1/2 লিটার করে নিলাম। 1/2 লিটার করে এটার মধ্যে আমি একটু জাফরান কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে
নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দুধের সাথে অল্প একটু জাফরান কালার মিশিয়ে ওটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু এটা আমরা ঘন শিরার যেই মিষ্টিটা ইউজ করব আজকে। ঘন শিরার মিষ্টির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ মিষ্টি থাকে, তো আমি এই ঘন শিরার যে মিষ্টিটা বানালাম এই মিষ্টি থেকে আমি কিন্তু চিপে চিপে রসটা বাই করি নেই। আমি এটাকে যখন ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, যতটুক রস বের হয়েছে ততটুকুই বের হয়েছে। ইভেন এটার মধ্যে অনেকটা মিষ্টি রয়ে গেছে, তো আমি এই জন্য চিনির পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখন আমি এটাকে প্রায় 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর শিরাটা মিষ্টির যেই মালাইটা আছে, মালাইটা কিন্তু আগে থেকেই ঘন আছে, সো বেশি ঘন করার দরকার নেই। একদম জাস্ট 2 মিনিট বলক আসলে, 2 বলক 3 বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে, সো শিরা মালাইটাকে অত বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। সার্ভিং ডিশে নিয়ে উপরে কিছু বাদাম, তারপর দিয়ে দিচ্ছি গোলাপের কিছু পাপড়ি দেখার সৌন্দর্যের জন্য, আর একটু জাফরান দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতেও পারেন, কোনো প্রবলেম নেই। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টিটার ছানাটা যেন পারফেক্ট হয়। আমি ঠান্ডা করে সার্ভ করে দিচ্ছি। এতটা মজার রেসিপি, আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের পছন্দ হবে। তো আমার রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর ছানাটা মিষ্টিটা যখন মালাইয়ের মধ্যে দিবেন, মালাইটা অনেক বেশি ঘন করা যাবে না। 1 লিটার দুধকে হাফ লিটার করে নেবেন, এর চেয়ে বেশি কমাবেন না। আর মিষ্টিটা দেওয়ার পর জাস্ট 2 বলক আসলেই হবে, চুলা বন্ধ করে দিবেন। তো অনেক বেশি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।